কতদিন পর ঘোড়ার গাড়িগুলো দেখলাম। ওফ, কি দারুণ লাইন দিয়ে। আরে এটা কি ছিল? এটা সুপার বাইক, ও বিএমডব্লিউ। তো আমি এখন চলে এসেছি চিলাপাড়া ফরেস্টে, ভিউ পয়েন্ট যেখানে আছে। তো আজকে 2 সপ্তাহ ধরে প্রায় এখানে বৃষ্টি ছিল আমাদের ডুয়ার্সে। তো এত পরিমাণে বৃষ্টি ছিল যে কোথাও রাইডে যাওয়ার চান্সই নেই কোনো। তো এখন প্রায় 2টো নাগাদ বৃষ্টিটা কমেছে। কালকে রাতে থেকে সারাদিন বৃষ্টি ছিল। তো এখন আমরা এসে পৌঁছালাম চিলামাটা জঙ্গলে, এবং এখানে সেই ভিউ। আর আজকে সানডে, এর জন্য ভাবলাম যে এখন বৃষ্টিটা কম, তাই গাড়ি নিলাম, বেরিয়ে পড়লাম। তো কদিন থেকে, প্রায় অনেক দিন হয়ে গেল ইউটিউবে সেরকম ভিডিও দিতে পারছি না, কারণ কি সেরকম সময় পাচ্ছি না, 1 নম্বর কাজের জন্য, আর দ্বিতীয়ত এই বৃষ্টি নেমে যাচ্ছে। তো আজকে দেখি একটু চান্স পেয়েছি, তো সেই কারণে আজকে আবার বেরিয়ে পড়লাম। আর নদীর জল দেখো পুরো বেড়ে গেছে, কারণ 2 সপ্তাহ ধরে বৃষ্টি, আরও বৃষ্টি দেখাচ্ছে, আরও 1 সপ্তাহ বৃষ্টি কন্টিনিউ হবে। তো এই জায়গাটা কীরকম লাগছে তো তোমরা একটু জানিও। আর এই যে সিনটা আছে, এই সিনটা যে মনে মানুষ যেটা শুটিং হয়েছিল বইয়ের, ওইটাই এই শুটিংটা হয়েছিল, ওই সেই লোকেশন ওখানটায়। সো চলো, দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন রয়েছি বর্তমানে কালচিনি নদীর বাদ দিয়ে এখন যাচ্ছি। সো আজকে আমি যাচ্ছি চিলাপাতা, অ্যান্ড এখন আমি রয়েছি কালচিনি নদীতে, যেটা ডিমা অ্যান্ড কালচিনি দুটি নদী একত্রিত হয়েছে সেই জায়গাটায়। এবং নদীগুলো কিন্তু প্রচণ্ড ভরা, দেখো জল হয়ে। কারণ কদিন থেকে আমাদের ডুয়ার্সে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বলার মতো নয়, পুরো জল ভর্তি। ভাই এভাবে যদি আর কয়েকদিন বৃষ্টি থাকে, সো বন্যা তো 100% গ্যারান্টি বস। আর এই বৃষ্টির জন্য রাইড কিন্তু পুরোটাই বন্ধ হয়ে গেছে, কারণ কি বৃষ্টির জন্য বেরোতে পারছি না ভাই। ক্যামেরা নিয়ে বেরোবে, আবার জল ঢুকবে, পুরো লোকসান হয়ে যাবে ভাই। এর জন্য অনেক দিন থেকে বোর হচ্ছিলাম, বাড়িতে ভালো লাগছিল না, কি করব, সময় কাটছিল না। সো এর জন্য আমরা বেরিয়ে পড়লাম, ক্যামেরা নিয়ে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ব্লগিং করতে। ব্লগিং করলে তোমাদের সাথে কিছু দেখাতে পারবো কি আছে না আছে, অ্যান্ড মনটাও ভালো থাকবে, ঠিক আছে। সো অনেক দিন থেকে ইউটিউবে কোনো ব্লগ দিতে পারছি না সঠিকভাবে, সঠিক টাইমে, কারণ কি সময় পাচ্ছি না, সময়ের খুব অভাব। তা আমাদের এই বৃষ্টির দিন খারাপ, উফ, আর বলা যাচ্ছে না। সো দেখো, কালচিনি নদীর উপর দিয়ে যাচ্ছি, ব্রিজের উপর দিয়ে, আর চারিদিকে থেকে পুরো সাদা সাদা হয়ে গেছে। কত জল, কত জল, বাপ রে বাপ, প্রচুর জল। সো চলো, দেখতে থাকো ব্লগে, এবং আমরা যাচ্ছি। সো ভিডিওর সাথে থাকো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব তো করবেই, সাপোর্ট করে দিও। তো আর কিছু নতুনভাবে কিছু বলার নেই। সো চলো ভিডিওর সাথে থাকো, আবার দেখা হচ্ছে। এ বাবা, কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ইয়ার, রাস্তার কি কন্ডিশন! মানে বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তার। এদিকে তো রাস্তা ভাঙা, প্লাস এদিকে প্রচণ্ড মাটি দিয়ে পুরো কাদা হয়ে গেছে ইয়ার। আর এইগুলো না খুব খতরনাক, কারণ কি বিশেষ করে ছোট চাকাগুলো, আমার মতো যারা স্কুটি ইউজ করছো, তো তাদের জন্য কিন্তু খুবই রিস্কের ব্যাপার, সাবধানে চালাতে হবে বস। কারণ কি ছোট চাকা, ধরো একটু ব্রেক টেক মারলে স্কিড করার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং স্কিড করলে পড়ারও চান্স আছে। তো সেদিক থেকে কিন্তু মাথায় রাখতে হবে। তো রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ এখানে, এমনিতেও রাস্তার এদিকে তো বেহাল অবস্থা হয়েছে, কারণ কি এই রাস্তা দিয়েই 4 লাইন হচ্ছে, যেটা ময়নাগুড়ি ধূপগুড়ি হয়েই টানছে 4 লাইনটা। কারণ এখনও অনেক রাস্তা মানে দূর বাকি আছে, কবে দিনে হবে। আর রাস্তার এই বেহাল অবস্থা, বৃষ্টি হলেই বিতিকিচ্ছে অবস্থা বস। তো চলো দেখতে থাকো, আর আমরা ওই অফরোডিং একটি রাস্তা ক্রস করে নিই, লাইন দিয়ে যাচ্ছে একসাথে, অনেকদিন পর দেখলাম কিন্তু।
আর এর আগে তোমরা কে কে দেখেছো তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আরে ভাই এটা কি গাড়ি আসছে? আরে ভাই এ তো বিএমডব্লিউ ভাই, সুপার বাইক। ও সত্যি আজকে রাইডে বেরিয়ে খুব মনটা ভালো হয়ে গেল। চোখের সামনে ভাবতে পারিনি সুপার বাইক দেখবো, তাও আবার বিএমডব্লিউ 1250। ও মাই গড, সত্যি আমার বিএমডব্লিউ আমার একটা ড্রিম বাইক। খুব ভালো লাগে বিএমডব্লিউটাকে। সত্যি আমি নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না যে চোখের সামনে আমি বিএমডব্লিউ দেখতে পারবো। সত্যি ভাই সত্যি খুব 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 খুশি হয়ে গেলাম এত সুন্দর ড্রিম বাইক দেখে রাস্তায়, তাও আবার আমাদের আলিপুরদুয়ারের এই রাস্তায়। উফ, দুর্দান্ত ভাই ফিলিংস, কি আর বলবো, বলে বোঝানোর মতো ভাষা নেই। খুব ভালো লাগছে ভাই। কবে হবে এরকম একটা সুপার বাইক ভাই? অনেক দিনের স্বপ্ন, অনেক ভালো লাগে যে এরকম ধরনের একটি গাড়ি চালানো, ড্রিম বাইক, যেটা কবে চালাবো, কবে সেটা স্বপ্ন সত্যি হবে। সো দেখতে দেখতে কিন্তু আমরা চিলাপাতা এন্ট্রি করে ফেলেছি এবং আমার সামনে কিন্তু রয়েছে এই চিলাপাতা সেলফি জোন, যেখানে লেখা রয়েছে আই লাভ চিলাপাতা, হয়েছে দেখছো। তো এখানে কিন্তু অনেকে এসে ফটো ছবি তোলে। সো আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে এবং আমরা যখন ব্যাক করবো বাড়ি যাওয়ার সময়, তখন নিশ্চয়ই এখানে থামবো, থেমে সেলফি তুলবো, ভিডিও বানাবো, ঠিক আছে। তো চলো আমাদের যেই জায়গাটা যাচ্ছি, চিলাপাতার সেই সৌন্দর্য অনুভব করো তোমরা, প্রকৃতির গ্রিনারি একটা। এবং এখানে কিন্তু এই রাস্তাতে তোমরা অনেক হোমস্টে পেয়ে যাবে, ঠিক আছে। অনেক ধরনের হোমস্টে আছে, অনেক অনেক হোমস্টে আছে, যেটা এখান থেকে কিন্তু ভিউটা অপূর্ব হবে, অপূর্ব, ঠিক আছে। আর এখানে কিন্তু রাত্রেবেলা প্রায় অনেক কিছু তোমরা দেখতে পারবে যদি তোমাদের লাগ ভালো থাকে, ঠিক আছে। কিন্তু এই রাস্তার কিন্তু ডান দিক দিয়ে তোমরা অনেক হোমস্টে পাবে, বাঁ দিকে সেরকম নেই, ডান দিকে আছে, কারণ বাঁ দিকে সব জঙ্গলই আছে। আর এই রাস্তাটা কোনটা তোমাদেরকে বলে দিচ্ছি, একটা তোমরা আসতে পারবে হাসিমারা হয়ে, হাসিমারায় সোজা তোমরা এই রাস্তা দিয়ে ঢুকতে গেলে তো সোজা এই রাস্তায় পেয়ে যাবে। আর আরেকটা হচ্ছে তোমার চিলাবার্তা রোড, যেটা হাসিমারা পার করেই যে ফার্স্ট একটা ডান দিকে গলি চলে যাবে, যেটা সোনারপুর বলে, ওই রাস্তা দিয়েও তোমরা এলে তো আমরা যেই জায়গায় যাচ্ছি ওই রাস্তা দিয়ে তোমরা আসবে সামনের দিক দিয়ে, ঠিক আছে। সো এখানে কিন্তু জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো একটি জায়গা, জঙ্গলের মাঝে, খুবই ভালো লাগে, ঠিক একদম একটা মনোরম পরিবেশ। আর আজকে দেখো ওয়েদারটা কিন্তু একটু মেঘলা টাইপের, ঠিক আছে। সো এই দিনে কিন্তু রাইড করে একটু মজা আলাদা, কিন্তু বৃষ্টিটা কি বলবো আর, যখন তখন নেমে যাচ্ছে। সো এখন কিন্তু একটু কম আছে, তাই কিন্তু বেরিয়ে পড়লাম। আর এত সুন্দর ওয়েদারটা ভালো লাগছে না, কি বলবো আর, দুর্দান্ত লাগছে ভাই, দুর্দান্ত রাইড করে। সো চলো দেখতে থাকো ব্লগটা। তো আমরা কিন্তু আমাদের লোকেশনে প্রায় পৌঁছেই গেছি, ঠিক আছে। তো চলো দেখো ব্লগটা। তো আমরা কিন্তু এখন আমাদের লোকেশনে পৌঁছে গেছি, আর এটা সেই নদীটির ব্রিজ। আর ব্রিজের উপরে কিন্তু দেখো অনেক জল জমে গেছে, আর মাঝামাঝি কিন্তু অনেক কিছু গর্ত আছে রাস্তার মাঝখানে। দেখো কত জল রাস্তার জমে গেছে এই বৃষ্টির কারণে। সো চলো এখানে দাঁড়াই এবং দেখো রাস্তাটা, আর সিনারিতে দেখো ওই সেই নদীটি। আর এটাই কিন্তু চিলাপাতার পিকনিক স্পট, এটাকেই বলে। আর যে নদীটি দেখতে পাচ্ছ তোমরা, এই নদীতে কিন্তু পাশেই আর কি ওই ছোটো ছোটো দেখো অনেকগুলো ঘর আছে, এগুলো কিন্তু সবই হোমস্টে, ঠিক আছে। আর তোমরা একটা বাংলা সিনেমা দেখেছিলে যে মনের মানুষ বলে, তো সেটারই শুটিং কিন্তু এখানটাই হয়েছিল। তো এটা তারপর থেকে খুব জনপ্রিয় একটি স্পট হয়ে উঠেছে আমাদের ডুয়ার্সবাসীর কাছে।
এবং জায়গাটা কিন্তু অসম্ভব একটি সুন্দর জায়গা। জায়গাটা খুবই সুন্দর জায়গা, চারিদিকে জঙ্গল, মনোরম পরিবেশ, বৃষ্টি দেওয়াতে ওয়েদারটা আরো দুর্দান্ত হয়েছে।